ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বর্বরোচিত হামলার পর ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে সরাসরি আঙুল তুলে করেছেন বিস্ফোরক মন্তব্য। আরও জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাকে এতদিন যুবরাজ বলে চিহ্নিত করা হতো, সেই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার খোদ রাজপথেই আক্রান্ত হলেন। ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তার উপর এই ভয়াবহ হামলা চালানো হয়। হামলার শিকার হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওতে দেখা যায়, সোনারপুরে ঢোকার মুখে প্রথমে নারীরা অভিষেককে কালো পতাকা দেখান। এরপরই শুরু হয় বৃষ্টির মতো ডিম ও পাথর নিক্ষেপ। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে বাইকে চড়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে কিল, চর, ঘুষি মারতে শুরু করে। মাথায় হেলমেট থাকায় বড় ধরনের চোট থেকে বাঁচলেও ডিমের হলুদ কুসুম মেখে যায় তার পুরো শরীর। এক পর্যায়ে ছিঁড়ে ফেলা হয় তার পোশাক, ভেঙে যায় চশমা ও ঘড়িও। আমরা ভয় পাওয়ার লোক নই। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। হামলার এই ভয়াবহ রূপ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সরাসরি দায়ী করে তিনি মন্তব্য করেন, রাজ্যের শাসকরাই আজ ঘাতক বা খুনিতে পরিণত হয়েছে। রাজপথে বিরোধী দলের নিরাপত্তা দিতে না পারায় বর্তমান রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেসও। ঘটনার দিন রাতে হাসপাতালে অভিষেককে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। সেখান থেকেই স্পষ্ট বার্তা মিলেছে, এই হামলাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এবার প্রতিবাদের ঝড় তুলবে তৃণমূল। ডাক্তার অ্যাডভাইস করলো সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা ছিল এবং এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। তিনি সাফ জানিয়ে দেন, ক্ষতিগ্রস্ত সাধারণ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মাঠ ছাড়বেন না। তবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সামিক ভট্টাচার্য এই হামলায় দলের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন এবং একই সঙ্গে গণতান্ত্রিক সমাজে এ ধরনের সহিংসতার নিন্দাও জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণমূলক প্রকল্পের অর্থ বন্ধ থাকা এবং হকার উচ্ছেদ নিয়ে এমনিতেই ক্ষোভের আগুন জ্বলছিল। তার উপর রাজ্যে এখন 40% ভোটের অধিকারী দল তৃণমূলের এই শীর্ষ নেতার উপর হামলা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসকই খুনি স্লোগান, আর অন্যদিকে তৃণমূলের রাজপথে নামার আলটিমেটাম। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যে আবার এক দীর্ঘস্থায়ী ও সহিংস উত্তেজনার দিকে মন নিচ্ছে তা বলাই বাহুল্য। ত্রিবেণী তনু, ATN নিউজ।